চারপাশে কেমন যেন একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। বুকের মধ্যে একটা অদ্ভুত রকমের হাহাকার লাগে। কেয়া বারান্দায় বসে আছে, দূরে দেখছে বালুচরের মধ্যে অনেকগুলো কুমড়ো পাতা। কেউ যেন কুমড়োর বাগান করেছে সেখানে, অর্থাৎ সবজি ক্ষেত। কেয়া ভাবছে, কুমড়ো পাতা যদি পাওয়া যেত তাহলে শুটকি ভর্তা করে খাওয়া যেত। কিন্তু কিভাবে পাওয়া যায় কুমড়ো পাতা? দুটো পাখি বসে আছে ওর ঠিক কাছেই, বারান্দার গ্রিলে। দোয়েল পাখি। এই পাখিগুলো প্রায়ই আসে এখানে। ছোট ছোট দোয়েলের বাচ্চাও দেখা যায়। অনেকগুলো দোয়েলের বাচ্চা সেদিন দেখেছিল কেয়া। মনটা অনেক উদাস হয়ে আছে ফাগুনের এই দিনে। মনটা সত্যিই উদাস হয়ে যায়। এ কেমন অদ্ভুত প্রকৃতি, না শীত না গরম, এমন একটা বাতাস। কেয়া ভাবছে, এই যে ষড়ঋতুর দেশ বাংলাদেশ, কী অদ্ভুত বৈচিত্র্যময়। কত বছর আগে ফাগুন মাসে ভালো লাগতো বেশ, ভার্সিটিতে যেত সুন্দর ড্রেস পরে, পহেলা বৈশাখ উদযাপন করত পান্তা ইলিশ দিয়ে। আজ আর সেরকম করে কোনো কিছু হয় না, মানে ভুলেই যায় পহেলা বৈশাখ কবে। অথচ কেয়ার জীবনটা এমন ছিল না। উচ্ছল প্রাণবন্ত একটি মেয়ে ছিল সে। বিয়ে হবার পর কেমন যেন ঝিমমারা হয়ে গেছে জীবনটা। কিছু কিছু মানুষের জীবন দেখে থমকে দাঁড়াতে হয়েছে কেয়াকে। মানুষের জীবন বড়ই অদ্ভুত। কত দুঃখী মানুষ ওর আশেপাশে আছে, যারা তিনবেলা খেতে পায় না। এটা দেখে কেয়ার মন খারাপ হয়ে যায়। দুমুঠো ভাতের জন্য ওর বাসায় এসে বসে থাকে কেউ কেউ। কেয়া তাদেরকে যত্ন করে খাবার দেয়। এতে ওর শাশুড়ি বলেছে, তুমি যে এভাবে মানুষকে খাবার দাও তাহলে তো ওরা লাই পেয়ে যাবে, সব সময় দুপুরবেলা এসে বসে থাকবে। কেয়া বলেছে, মা আমি জানি ওদের অবস্থা, ওরা অনেক অসহায়। কেয়া শাশুড়ি মনে মনে খুশি হয়েছে, ভেবেছে বউটা অনেক ভালো, তার মন অনেক সরল। এরপরে আর তিনি কিছু বলেননি। কেয়া ভাবছে জীবনের কথা, মানুষের জীবনে কত অপূর্ণতা থাকে। ছোট্ট একটা অন্যরকম পাখি বারান্দার গ্রিলে এসে বসল। পাখিটার দিকে অবাক চোখে তাকিয়ে আছে কেয়া। এটা কি পাখি? নাম তো জানা নেই। আমি আমার লেখা ছোট গল্প অবুঝ ভালোবাসা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।